হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। তা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে নতুন নোটিশটা পাবলিশ হয়েছে এই নোটিশটার ব্যাপারে। এই নোটিশটা হচ্ছে মূলত ডিএলএড কলেজের ডিএলএড কোর্সের রেজিস্ট্রেশন সংক্রান্ত ব্যাপারে। তো এতে যে লাস্ট ডেট হচ্ছে 13ই আগস্ট। এই বিষয়ে যে নোটিফিকেশন পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে, সেটাই আমি আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো দেরি না করে সরাসরি ভিডিওটা শুরু করি। এর জন্য তোমরা প্রথমে তোমাদের গুগলটা ওপেন করে নেবে। এখানে লিখবে WBBPE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এটা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে যে ওয়েবসাইটটা আসবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, যার ইউআরএলটা হচ্ছে https://wbbe.wb.gov.in। এই ওয়েবসাইটটা তোমরা ওপেন করে নেবে। এই ওয়েবসাইটটা ওপেন করে নেওয়ার সাথে সাথে তোমাদের সামনে ঠিক এরকম পেজটা ওপেন হবে। ওপরের দিকে দেখতে পারবে একটা নোটিশ বলে অপশন রয়েছে। এই নোটিশ অপশনটাতে তোমরা ক্লিক করবে। নোটিশে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে এরকম নোটিশ যে পেজটা এটা ওপেন হয়ে যাবে। নোটিশ অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন লেখা আসবে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে। একটু স্ক্রল ডাউন করলেই তোমরা দেখতে পাবে এই যে প্রথমকার নোটিশটা রয়েছে, এই নোটিশটার কথাই বলা হচ্ছে। নোটিশ, এই যে ফর ডিটেলস রয়েছে, ফর ডিটেলসে ক্লিক করে তোমরা নোটিফিকেশনের ডিটেলস ডাউনলোড করে নিতে পারবে। আমি ডিটেলসটা ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে। তা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই নোটিশ যেটা প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। এখানে নোটিশ নাম্বার দেওয়া রয়েছে এবং ডেট হচ্ছে 11/8/2026 অর্থাৎ 11 আগস্ট 2026 তারিখে নোটিশটা পাবলিশ হয়েছে। তার নোটিফিকেশনটা কি সংক্রান্ত, যেমনটা আমি তোমাদের বললাম এটা হচ্ছে ডিএলএড এর রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে। তো তা বিস্তারিত যাওয়ার আগে তোমাদের বলে নিই, তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার ভিজিট করে থাকো আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। এই চ্যানেলেতে আমরা মূলত প্রাইমারি ইন্টারভিউ, ডিএলএড এর আপডেট, প্রাইমারি টেটের প্রিপারেশন এবং প্রাইমারি ইন্টারভিউয়ের গাইডেন্স দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। সেই সাথে আমরা বিভিন্ন এডুকেশনাল ভিডিও প্রোভাইড করি যেগুলো থেকে তোমরা বিভিন্ন চাকরির স্যালারি, হ্যাঁ, বিভিন্ন পরীক্ষার সিলেবাস A to Z তোমরা জানতে পারবে। তো এই ভিডিওগুলো তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টেই দেখতে পারো। আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনেতে এগুলো উপলব্ধ রয়েছে। তো চলো সরাসরি আজকের নোটিশটাই যাওয়া যাক। তা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই নোটিশ যেটা প্রকাশিত হয়েছে। নোটিফিকেশন কি সংক্রান্ত স্যার নোটিফিকেশনটা? পার্টেনিং সংক্রান্ত পার্টেনিং টু রেজিস্ট্রেশন অফ বোনাফাইড স্টুডেন্টস অর ট্রেনি টিচার্স অফ 2 ইয়ার ডিএলএড কোর্স সেশন 2025-27 অর্থাৎ 2025-27 শিক্ষাবর্ষে ডিএলএড এর যে সমস্ত শিক্ষকরা রয়েছেন বা স্টুডেন্টরা রয়েছে তাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত ব্যাপারেই এই নোটিশটা পাবলিশ হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে একটা রেফারেন্স নাম্বারও দেওয়া রয়েছে। এই রেফারেন্সটা হচ্ছে মূলত ডিএলএড এর রেজিস্ট্রেশন সংক্রান্ত যে নোটিশ এসেছিল সেই নোটিশটারই রেফারেন্স এর প্রসঙ্গটা টানা হয়েছে। তো এর উপরে 7/8/2026 এর লাস্ট নোটিফিকেশন এসেছিল এবং পরবর্তী নোটিফিকেশনটা এসেছে 11 আগস্ট। ওকে, 11 আগস্ট এই নোটিফিকেশনটা এসেছে। তো এই নোটিফিকেশনটাতে কি বলা হচ্ছে আমরা বিস্তারিত দেখে নেব। দেখো বলছে, this is for information to the head of the concerned DLED institutes that the last date of the online registration process is hereby extended up to 13 August 2026। বলা হচ্ছে সমস্ত ডিএলএড কলেজের যারা হেড রয়েছে, হেড অর্থাৎ প্রিন্সিপাল বা টিআইসি যারা রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, হ্যাঁ, তাদেরকে জানানো হচ্ছে যে ডিএলএড এর ভর্তির ডিএলএড এর রেজিস্ট্রেশনের যে লাস্ট ডেট সেটা এক্সটেন্ডেড করা হলো, বাড়ানো হলো 13ই আগস্ট 2026 অবধি ফর দ্য বোনাফাইড স্টুডেন্টস, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য অফ দ্য 2 ইয়ার ডিএলএড কোর্স সেশন 2025-27। 2025-27 শিক্ষাবর্ষে যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি পড়াশোনা করছে তাদের রেজিস্ট্রেশনের ডেটটা 13ই আগস্ট 2026 পর্যন্ত বাড়ানো হলো। কেন বাড়ানো হলো? সেই একই কথা যে কারণে প্রত্যেকবার বাড়ানো হয়, কনসিডারিং বিবেচনা করে দ্য প্রেয়ার্স
রিসিভড ফ্রম ভেরিয়াস ডিএলএড ইনস্টিটিউটস। বিভিন্ন ডিএলএড কলেজ থেকে যে প্রেয়ার করেছে, তারা রিকোয়েস্ট করেছে, তারা প্রার্থনা করেছে যাতে ডেটটা আরও কিছুটা বাড়ানো হয়। সেই প্রেয়ারের উপর ভিত্তি করেই, প্রেয়ারটাকে বিবেচনা করেই এই ডেটটাকে কিন্তু আরও কিছুটা বাড়ানো হলো। তো দেখতে পাচ্ছ নোটিশটা পাবলিশ হয়েছে সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে 11ই আগস্ট 2026 তারিখে। তো বুঝতেই পারছো, এটা হচ্ছে মূলত ডিএলএড এর রেজিস্ট্রেশনের ডেটটা এক্সটেনশন সংক্রান্ত ব্যাপারে একটা নোটিফিকেশন, যেটা পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তা তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবেতে প্রথমবার ভিজিট করে থাকো, আমাদের চ্যানেলেতে তোমরা একাধিক কিন্তু ভিডিও পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, যেগুলো তোমাদের প্রাইমারি ইন্টারভিউ, ডিএলএড এর প্রিপারেশন, ডিএলএড এর পড়াশোনা এবং প্রাইমারি টেটে সফল হতে তোমাদেরকে অনেকটাই হেল্প করবে। তো দেখতে পাচ্ছ আমরা একাধিক ভিডিও করে দিয়েছি, যেখানেতে তোমাদের মনে যে সমস্ত প্রশ্নগুলো আসে যে ডিএলএড কলেজ গভর্নমেন্ট এবং প্রাইভেট এদের মধ্যে কি পার্থক্য রয়েছে, ডিএলএড এবং গ্র্যাজুয়েশন যদি একসাথে করা হয় কি কি সমস্যা হতে পারে, কি কি অসুবিধা হতে পারে, কি কি সুবিধাও হতে পারে, সম্পূর্ণ বিষয়গুলো আমি তুলে ধরেছি। দেখতে পাচ্ছ ভিডিওগুলো কিন্তু বেশ ভালো রকম ভিউজও গেছে। সেই সাথে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট খুব শীঘ্রই আসতে চলেছে। তাদের স্টার্টিং স্যালারি কত সেই রিলেটেডও কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছি। সেই সাথে সিটেট, অর্থাৎ সেন্ট্রালে যে টেট পরীক্ষা হয়, সেন্ট্রালের টেট পরীক্ষাটা কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভ্যালিড হবে কিনা, মান্যতা পাবে কিনা, হ্যাঁ কোন কোন ক্ষেত্রে মান্যতা পায়, সেই ব্যাপারগুলো একদম গাইডলাইন সমেত আমি তোমাদের জন্য এই ভিডিওতে তুলে ধরেছি, যাতে করে তোমরা সম্পূর্ণ তথ্যটা জানতে পারো এবং সঠিক তথ্যটা জানতে পারো। সেই সাথে প্রাইমারি টিচারদের স্যালারি 7th পে কমিশন হয়ে গেলে কত হতে পারে, যদি ফিটমেন্ট ফ্যাক্টর 1.9 হয়, যদি ফিটমেন্ট ফ্যাক্টরটা 2.57 হয়, দুটোর ভিত্তিতেই কিন্তু আমি দেখো স্যালারি ক্যালকুলেশন করে দিয়েছি। এই ভিডিওগুলো দেখলে তোমাদের মধ্যে একটা মোটিভেশন কাজ করবে। তোমরা যারা ডিএলএড এ ভর্তি হয়েছো, অবশ্যই প্রত্যেকে কিছু না কিছু তোমরা আশা নিয়ে ভর্তি হয়েছো যে তোমরা সফল হবে, তোমরা একটা জব পাবে প্রাইমারিতে। তাই প্রাইমারিতে স্যালারিটা কত হবে যখন 7th পে কমিশন হবে 2027 সালে গিয়ে, তা 2027 সালের স্টার্টিং স্যালারি কত হতে পারে একজন প্রাইমারি টিচার হিসেবে তুমি যদি যোগদান করো, তোমাদের কিন্তু স্টার্টিং স্যালারি এই যে সংখ্যা আমি তোমাদের বলেছি, অ্যামাউন্টটা বলেছি, এর কিন্তু আশেপাশে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু এই 1.9 থেকে 2.57 এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে। সেই সাথে সিটেটের ফর্ম ফিল আপ রিলেটেড টাইম টু টাইম আমি তোমাদেরকে গাইডেন্স দিই, কারা যোগ্য সিটেট পরীক্ষা দিতে, এই রিলেটেডও কিন্তু তোমরা ভিডিও পেয়ে যাচ্ছ। এই ভিডিওগুলো তোমরা দেখবে, তোমাদের অনেকটাই উপকার হবে। সেই সাথে আমি টাইম টু টাইম যখনই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কোনো নোটিফিকেশন আসবে, সেইটা আমি সবার প্রথমে তোমাদের ভিডিও করে আমি জানিয়ে দিই। সেই সাথে প্রাইমারির যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছিল, হ্যাঁ সেই ইন্টারভিউ প্রক্রিয়া যেটা অলরেডি স্থগিত হয়ে গেছে, সে রিলেটেড যখনই কোনো আপডেট আসবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবেতে। তাই এখনই আমাদের সাথে জুড়ে যাও, যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে আমি সবার প্রথম তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থেকো। ধন্যবাদ।